বিক্ষোভ আবার এবার কোথায়? এবার বীরভূমে দুবরাজপুরে বিএলওদের বিক্ষোভ। বিএলওর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক এই দাবি, এবং তার সঙ্গে সঙ্গে বাড়তি নাকি কাজ হয়ে যাচ্ছে। বিডিও অফিসের সামনে বসে, সামনে রাস্তায় বসে বিক্ষোভ। কথা বলবো প্রতিনিধি সুপ্রতিমের সঙ্গে। কেন বিক্ষোভ, বাড়তি কাজ কি? এই যে বিক্ষোভ চলছে সেটা হচ্ছে বীরভূমের দুবরাজপুর বিডিও অফিসের সামনে বিএলওদের বিক্ষোভ, এবং তার কারণ হচ্ছে যে আজকে হচ্ছে এসআই ফর্ম ডিজিটালাইজেশনের শেষ দিন, এবং তার মধ্যেই কিন্তু নতুন নতুন নির্দেশিকা আসছে, এবং সেই নির্দেশিকার জন্যই কিন্তু সমস্যা হচ্ছে, এমনটাই অভিযোগ হচ্ছে বিএলওদের। এবং তাদের অভিযোগ হচ্ছে যে আজকের মধ্যে বলা হয়েছে যে সমস্ত ফর্ম তারা ডিজিটালাইজেশন করেছিলেন এতদিনের, যেগুলো এআই ভেরিফাইড হয়ে যেগুলো ফিরে এসছে, সেগুলোকে আজকের মধ্যেই সব নতুন করে ডিজিটালাইজ করতে বলার নির্দেশ দেওয়া হয়েছে। তার পাশাপাশি যে সমস্ত স্থানীয় বিএলএ টুরে রয়েছে তাদের সঙ্গে বৈঠক করে তাদেরকে অভিযোগ বা নিষ্পত্তি সেটাও ডিজিটালাইজ করতে আজকের মধ্যে, এবং এই যে আজকের যে দিন সেটা শেষ হতে চললো, এবং তাতেই কিন্তু সমস্যা হয়ে পড়েছে বিএলও, এবং তারা কিন্তু এই যে কাজ বিএলওর কাছ থেকে অব্যাহতি দিতে চায় এমনটা তাদের দাবি রয়েছে, এবং বিডিও অফিসের সামনে কিন্তু তারা বিক্ষোভে রয়েছেন, তার দাবি তারা জানিয়েছেন যে তারা কিন্তু অব্যাহতি দিতে চাইছেন, এবং তারা কোনো মতেই এই কাজ যে নির্দেশ রয়েছে তারা এত তাড়াতাড়ি করতে পারবেন। দেখা যাক বিএলওদের ক্ষোভ বিক্ষোভ, আর এরপরে কমিশন কি পদক্ষেপ করে। আমাদেরকে জানানো হয়েছে এআই ভেরিফিকেশনের ফলে আপনাদের অনেকগুলো ফর্ম ব্যাক এসছে, আপনারা সেগুলো ফিল আপ করুন। প্রত্যেকটা বিএলওর কাছে মিনিমাম কারো 200, কারো 100, কারো 300, কারো 400, কারো 85%, 90% পর্যন্ত ব্যাক। 11th আওয়ারে এসে এইভাবে এই কাজটা করা কিভাবে সম্ভব? আমরা কি মেশিন? আর আমি আরেকটা জিনিস প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে, এআই কি সত্য তথ্য দিতে পারে না? মানুষ সত্য তথ্য দিতে পারে।